হাজারো বছর আগের ঘটনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর উটের কাঁচা চামড়া আছে না, উটের কাঁচা চামড়া কুরবানির দিন গরু ছিলার পরে চামড়াটা যে দোলা করে রাখেন, খুব সুন্দর, ভাল লাগে, আরামদায়ক। উটের কাঁচা চামড়া দিয়া আমাদের এই তৃতীয় খলিফাকে পেঁচিয়ে মরুভূমিতে ফেলে রাখা হতো, মরুভূমিতে ফেলে রাখা হতো। বলেন নাউজুবিল্লাহ। এই অত্যাচার যখন চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, তোমরা যদি পারো তাহলে মক্কা এবং গোটা আরব ছেড়ে তোমরা লোহিত সাগরটা কোন রকম গোপনে পার হয়ে বাদশাহ নাজ্জাশীর দেশ আবিসিনিয়ায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। মদিনায় হিজরত সংগঠিত হওয়ার আগে আরো 2টা হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। উলামায়ে কেরাম জানেন, যারা সিরাত পড়েন তারা জানেন। আবিসিনিয়া হচ্ছে বর্তমান বিশ্বের ইথিওপিয়া। তখনকার আবিসিনিয়া আরো আগে এটাকে বলা হতো হাবশা, যে কারণে হাবশি বলা হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহুর দেশ। কিছু সাহাবী 82 থেকে 84 বা আরো কম বেশি হবেন, নারী শিশু সহ, তারা জামায়াতবদ্ধ হয়ে আস্তে আস্তে গোপনে গোপনে সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় চলে গেলেন। সেই সাহাবীদের অনেক সাহাবী পরবর্তী জীবনে মক্কায় মদিনায় আর ফিরে আসেন নাই। এখানে হচ্ছে চিন্তার পয়েন্ট, এই কথাটা মনে রাখেন, পরে কথাটা বুঝে যাবেন, ঠিক কি না? এই যে আবিসিনিয়ায় চলে যাওয়া সাহাবীরা সবাই আর মক্কায় চলে আসেন নাই, মদিনায় নাই। তাদেরকে হিজরতের সময় পাওয়া যায় নাই, তাদেরকে বদর যুদ্ধে পাওয়া যায় নাই, মসজিদে নববীতে পাওয়া যায় নাই, উহুদ যুদ্ধে পাওয়া যায় নাই, খায়বার যুদ্ধে নাই, সুলহে হুদায়বিয়ায় নাই, বায়াতে রিজওয়ানে নাই, মক্কা বিজয়েও নাই। তারা গেলেন কই? সেই সাহাবীদের বেশ কিছু সাহাবী ভাবলেন, ঈমানটা তো পেয়েছি, আল্লাহ রাসূলের কাছে আমরা হেদায়েতের আলো পেয়েছি, সিরাতুল মুস্তাকিম পেয়েছি, এখন মক্কার পরিবেশ কবে ভালো হবে আর কি হবে না হবে সেটার চিন্তায় বসে থাকলে হবে না, আমরা এই দ্বীনের দাওয়াতটা সারা দুনিয়ায় ছড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। চিন্তাটা সুন্দর না? এই চিন্তা থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, নাম শুনেন নাই? তিনি নন, তিনি আব্বা, তার আব্বা হযরত আবু ওয়াক্কাস ওয়াইব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা ছোট্ট কাফেলা, জাহাজ ভর্তি ব্যবসার মালামাল আর অন্তর ভর্তি ঈমানের তাজাল্লি, ঈমানের দাওয়াতের সামানাদি নিয়া তারা আরব সাগর, ভারত সাগর পাড়ি দিতে দিতে আমাদের চট্টগ্রাম দিয়ে বাংলাদেশের জমিনে প্রবেশ করলেন। এত আজ থেকে নয়, এর চেয়ে খুশির সংবাদ জন্মের পরে আজকে পর্যন্ত আর শুনছেননি? জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে সুবহানাল্লাহ, বলেন গৌরব করে আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। কত বছর আগে? 618 খ্রিস্টাব্দে। এখন কত খ্রিস্টাব্দ? 2024। 622 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, সংগঠিত হয়, ঘটে যায় আর কি, ঘটে যায়, অনুষ্ঠিত হয় বলা ঠিক না। হ্যাঁ, যুদ্ধ তো অনুষ্ঠিত হয় না, মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠিত আগে ছোট গ পরে বড় ঠ, আর সংগঠিত ঘটে যাওয়া, ওটা বলতেছি। আগে বড় ঘ পরে ছোট ট, ঘটনা সংগঠিত হয়, আর সংগঠিত হয় দল, মানুষজন সংগঠিত হয়, ঠিক না? যাই হোক, বদর যুদ্ধ 2022-এ, এর 1.5 বছর আগে নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন। এই 1.5 বছর আগে যে মদিনায় যাওয়াটা, এরও 2.5 বছর আগে 618 হয়, 617 শেষ দিকে বা 18-এর মাঝামাঝি সাহাবায়ে কেরামের কাফেলা বাংলাদেশে প্রবেশ করেন এবং সাগরের তীর ধরে ধরে তারা একেবারে খুলনার এই উপকূল ধরে ধরে আমাদের সুন্দরবন উপকূল পর্যন্ত তারা বিচরণ করেন, এখানে তারা বসবাস করেন এবং দাওয়াতের কাজে দেশের ভিতরে ঢুকেন। এইভাবে তারা 1.5 বছর এখানে দাওয়াতের কাজ করেন। এরপর তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন পর্যন্ত তাদের দাওয়াত এবং ব্যবসার কাজে যান। একবার নয়, একাধিকবার, বারবার তারা আরবে ফিরে যান, আবার আসেন, আবার ফিরে যান, আবার আসেন, এই ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। চীনের ক্যান্টন বন্দর একটা সমুদ্র বন্দর, জাহাজ বন্দর, এই বন্দরে 4 জন সাহাবীর কবর আছে। চীনে যদি কেউ ব্যবসাবাদী করতে যান, ওখানে গিয়ে কবরগুলি জিয়ারত করে আসবেন। তারা এই সফরের সময় বাংলাদেশে ঢুকতেন। বলেন সুবহানাল্লাহ। তো বাংলাদেশে ইসলাম কি ফু দিলেই উড়ে যাবে নাকি?
ধাক্কা মারলে পড়ে যাবে, ধমক দিলে পিছু হটে যাবে, কখনোই সম্ভব না। এদেশের ইসলাম ও মুসলমানদেরকে হাঙরের মুখের ভিতরে এদেশের দালালরা, চামচারা, এদেশের বিদেশের বসানো গোলামেরা বারবার হাঙরের মুখের ভিতরে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম ও মুসলমানদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছে। হাঙর মুখে ভরেও বলেছে, সেই হাঙরের দাঁত ভেঙে আমাদের তরুণরা, যুবকেরা এই বাংলাদেশের ইসলাম এবং মুসলমানিত্ব এবং স্বাধীনতা, সার্বভৌমত্বকে আবারও বের করে এনেছে। ঠিক কিনা? এই রিস্কে আমরা যাব না, ঠিক কিনা বলেন? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। দেই নাই? ৭১ দেই নাই? এর আগে যে দিছি এটা তো ইতিহাস আমরা জানি না। ৭১টা জানি বলে বলতেছি, আসল ইতিহাস তো আগে। হ্যাঁ, ওই যে 14ই আগস্ট আর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, এর আগে 100 বছরের সশস্ত্র সংগ্রাম, এরপরে আরো 100 বছর দেওবন্দের সংগ্রাম। এইগুলি বললে এখন আমাদের ছেলেরা বুঝবে না, কারণ শুনে নাই তো, নিয়মিত শুনে নাই। এইগুলি চালু করতে হবে, আমাদের মাদ্রাসাগুলির মধ্যে এই ইতিহাস ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা? আমাদের স্বাধীনতা ছট করে ৭১ থেকে আসে নাই, এই জমিনটা ৭১ সৃষ্টি হয় নাই। এই জমিন আল্লাহর দুনিয়াতে আগেও ছিল, বারবার এটা লুণ্ঠিত হয়েছে, বারবার রক্ত ঢেলে এটা স্বাধীন করতে হয়েছে, এবং যত বেশি রক্ত দিতে হয়েছে, সবচাইতে রক্ত দিয়েছেন, সবচাইতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, সবচাইতে ফাঁসির কাস্টে ঝুলেছেন, সবচাইতে মানুষকে সংগঠিত করেছেন, সবচাইতে মুক্তিযুদ্ধের চেতনাকে 200 বছর পর্যন্ত ধরে রেখেছেন এদেশের উলামায়ে কেরাম, ঠিক কিনা? আর সেই আলেম সমাজকে কি বলে? সাম্প্রদায়িক, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, জঙ্গি বলার কত চেষ্টা, ঠিক কিনা? চেষ্টা সফল হবে? সফল হবে না ইনশাআল্লাহ। চারিদিকে দুশ্মন আছে না নাই? ৭১ পর্যন্ত বলবে কেন? পরশুদিন মাত্র রক্ত দিন নাই 24-এর, ঠিক কিনা? সব দেশের জন্য দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান, ঠিক না? অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? রক্ত ঘামের দেশ, রক্ত দিয়ে বারবার রক্ষা করতে হয়, ঘাম দিয়ে গড়ে তোলার চেষ্টা নাগরিকরা করি আমরা, কিন্তু চোর ডাকাতের কারণে, লুটপাটের কারণে আমাদের ঘাম বৃথা যায়, ঠিক না? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান, ঠিক না? হিন্দু মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি না আমরা? আমাদের ভাষার পরিচয় বাঙালি, আমাদের দেশের পরিচয় বাংলাদেশী, আমাদের চেতনা, চিন্তা, অনুভূতি, উপলব্ধি এবং বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, এটা আত্মপরিচয়, এভাবে বলতে হবে। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান।
দেখেন, আমি আলোচনার শেষ দিকে চলে আসছি। কোরআন নিয়ে কথা বলছিলাম। আমাকে কোরআনের সবক দেওয়ার দায়িত্ব আজকে আমাকে দেওয়া হয়েছে, মহান দায়িত্ব, যেটার যোগ্য আমি এখনো হতে পারিনি, কিন্তু আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। কানাকানি বলে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন। এই কোরআন এমন এক জিনিস, বলেন সুবহানাল্লাহ। শোনার আগে বলেন সুবহানাল্লাহ। এখন বলবো, এটা এমন এক জিনিস, এটা কিয়ামত পর্যন্ত এটা মুজিজা প্রদর্শন করবে, বলে সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত, নবী নাই, নবীর মুজিজা নাই, কোরআন থাকবে, কোরআনের মুজিজা চলবে, বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন এটা সবকিছুই, বলেন সুবহানাল্লাহ। একজন বৈজ্ঞানিক কোরআন পড়লে তার কাছে মনে হয় এটা বিজ্ঞানের সূত্রের বই। একজন মহাকাশ গবেষক কোরআন পড়লে সে মহাকাশ গবেষণার সূত্রগুলো এখানে পায়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাতটা আসমান, এগুলি তথ্য সে এখান থেকে পায়। কুন্ডা কুন্ডার আগে ঘুরে, কুন্ডা কুন্ডার পিছে ঘুরে, এগুলি এখানে পায়, বলেন সুবহানাল্লাহ। অন্ধকার, তারকারাজি, তারা কেন খসে পড়ে, এই তথ্যগুলি কোরআনে আছে, বলেন সুবহানাল্লাহ। একজন কবি যখন কোরআন পড়ে তখন কোরআনের কবিতাগুলি তার কাছে সুন্দর লাগে, কোরআনটা কবিতার মতো লাগে, সূরাগুলো সুন্দর, ছান্দিক কবিতাগুলো কত সুন্দর। হ্যাঁ, এই যে সৌন্দর্য। একজন সাহিত্যিকের কাছে কোরআনকে সর্বোচ্চ মার্গের আরবি সাহিত্য মনে হবে, ঠিক না? একজন ইতিহাস গবেষকের কাছে কোরআনকে মনে হবে ইতিহাসের গ্রন্থ, ইতিহাস থেকে কত কথা চলে আসছে। একজন ভূগোল বিশারদের কাছে কোরআনকে মনে হবে এটা হচ্ছে একটা জিওগ্রাফি, ভূগোলের জ্ঞানের গ্রন্থ। একজন এই মেডিকেল সায়েন্সের এই লোকের কাছে মনে হবে এটা তো চিকিৎসা বিজ্ঞানের বিরাট তথ্য সম্বলিত বই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ব্যাপারটা এমন। একজন গল্প পড়নেওয়ালার কাছে মনে হবে কোরআন তো গল্পের বই, কত সুন্দর সুন্দর গল্প, কত সুন্দর সুন্দর গল্প। কোরআন যে হাতে নেয়, একজন আইনজ্ঞ, একজন ব্যারিস্টার যদি কোরআন ভালো করে পড়ে, সে বুঝবে পৃথিবীর সবচেয়ে বড় আইন কানুনের বই কোরআন, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা? যত মানুষ যত ভাবে পড়বে কোরআন তত ভাবেই তাকে মুগ্ধ করবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজা শেষ হবার নয় কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? এর অনেক মুজিজার একটা মুজিজা আল কোরআনের কাব্যানুবাদ, বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআনের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন আলহামদুলিল্লাহ। পূর্ণাঙ্গ কোরআনের সমস্ত আয়াতের, সমস্ত সূরার অনুবাদ এবং তাফসীর পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় ইতিমধ্যে রচিত হয়েছে বিগত ১৫০০ বছরের কোরআনের ইতিহাসে। কিন্তু কাব্যানুবাদ, কাব্যিক অনুবাদ, কাব্য অনুসারে সম্পূর্ণ কোরআনের নির্ভুল অনুবাদের প্রচেষ্টা, এই জিনিসটা বিরল, এই জিনিসটা কঠিন, এই জিনিসটা জটিল, এই জিনিসটা সুদূর পরাহত, এই জিনিসটা অসম্ভব প্রায়, এই জিনিসটা অচিন্তনীয়, এই জিনিসটা অকল্পনীয়। সাহস কেউ করে না, আমিও করি নাই, বলেন সুবহানাল্লাহ। আমি কি আগের আলেমদের চেয়ে অনেক বড় আলেম নাকি? আগের কবিদের চেয়ে অনেক বড় কবি? তাদের সাহস ছিল না, আমার অনেক সাহস, এরকম? এটা সাহসের ব্যাপার না। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। আল্লাহ চেয়েছেন, করাবেন, করিয়েছেন, কামলা হিসেবে আমাকে বাছাই করেছেন, কাজটা আমাকে দিয়ে করাইছেন, এই জন্য হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করতে হলে এর ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্যের মান ঠিক থাকতে হবে, কাব্য মান ঠিক থাকতে হবে, ছন্দ ঠিক থাকতে হবে, অন্তমিল ঠিক থাকতে হবে, তাল লয় মিল থাকতে হবে, এটার নাহু সরফের কায়দা কানুন ঠিক থাকতে হবে, এটার ফাসাহাত বালাগাত ঠিক থাকতে হবে। সাধারণ আরবি আর আল্লাহর কালামের আরবি এক জিনিস নয়। আল্লাহর কালামের উচ্চতা, মধুরতা, গভীরতা, লালিত্য, সৌন্দর্য, বরত্ব, মহত্ব, বিস্তার এবং এটার উচ্চাঙ্গ যে যোগ্যতা, এটার যে আভিজাত্য, এইটাকে বজায় রাখতে হবে। এটার ধারাবাহিক অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত হইতে হবে। প্রত্যেকটা আয়াতে কারিমার স্বতন্ত্র স্বতন্ত্র অনুবাদ হইতে হবে। আল্লাহর কালাম পড়লাম, নিজে নিজে একটা বুঝলাম, মানুষকে বুঝাই দিলাম, তাহলে হবে না। আল্লাহ যা বলেছেন, যেটা বুঝিয়েছেন, যেটা বুঝাইতে চাওয়া হয়েছে, সেটা লিখতে হবে, ঠিক কিনা বলেন? একজন কবি, কোরআনের আয়াত তো বাড়ানো যাবে না, কমানো যাবে না, চেঞ্জ করা যাবে না, পণ্ডিতি করলে চলবো? কবির কাব্যের পাণ্ডিত্য কোরআনে খাটবে না, কারণ এখানে আমি স্বাধীন নই। যা শব্দ ইচ্ছা লিখলাম, একটা লিখলাম মিলতেছে না, কাটটা ফেললাম, অন্য কথা লিখে ফেললাম, এটা তো হবে না। লিখছিলাম ডাল, ডালটা সুন্দর লাগে না, চাল লিখে ফেললাম, এটা তো হবে না, ঠিক কিনা? এই জন্য এটা হয় নাই, দুনিয়াতে এটা হয় নাই, এই কারণেই হয় নাই। সুন্দর সহি শুদ্ধ ভাবে গ্রহণযোগ্য মাত্রায় যে হয় নাই, হ্যাঁ, আগে তো কেউ করেন না, উনি করলেন কেন? এটা কোনো প্রশ্ন না, এটা কোনো প্রশ্ন না। কেউ তো পারে নাই, উনি পারবেন কেমনে? এটা কোনো প্রশ্ন না, এটা কোনো
প্রশ্ন না, এটা অবান্তর প্রশ্ন। আল্লাহ পারাইলে পারবো, না পারলে পারবো না, ঠিক না? হ্যাঁ, আফগানিস্তানের মুজাহিদরা যখন মজলুম ছিলেন, চূড়ান্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেন, তখন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা বইলা পাথর নিয়ে, কাঙ্কুর নিয়ে ঢিল মারলে বিমান পড়ে যেত। আমি তো পারি না, আমি এটা একটি ঢিল মারলে তো আমার তালুর মধ্যে আসে লাগে। এটা বলে লাভ আছে? আল্লাহ সাহায্য তো আল্লাহ আছে দুনিয়াতে, আল্লাহ সাহায্য করলে হবে, হবেই না, সম্ভবই না। কেন করলেন? এটা তো উচিত না, এটা তো পারার কথা না। আপনি কেন পারলেন? এটা তো আল্লাহর ক্ষমতাকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ ক্ষমতা আছে না পারানোর? পারাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন এক পৃষ্ঠা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো। এটা আমাদের সর্বসাধারণ মুসলমান ভাইরা খুব ভালো করে জানেন, চিনেন, অনেকটা আন্দাজও করতে পারেন। এই জন্য কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। একটু বাতাস করলে আরাম লাগবে। কেউ আছেন? ঘামতেছি। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, কাব্যানুবাদে চলে যাচ্ছি। কাব্যানুবাদ বিষয়টাকে, জিনিসটা কি, তাই না? ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল, সমুদ্রের নিচে ঝকঝক করে প্রবাল, ফকফকা। আর পদ্মরাগটা হচ্ছে পদ্ম ফুলের যে একটা লালিমা সৌন্দর্য, ওইটা। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান। আল্লাহ বলতেছেন জান্নাতের গিলমানরা পদ্মরাগ এবং প্রবালের মতো দীপ্তি ছড়ায়, দীপ্যমান, উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামত, কোন অনুদানকে অস্বীকার করবে, মানিবে না, ঠিক কিনা বলেন? পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে 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 তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। বাড়িয়েও বলছি না, কমিয়েও বলছি না, সাজিয়েও বলছি না, কোরআন থেকে বলছি। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন,
না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে মুমিন বান্দারা, হে জান্নাতবাসীরা, তোমরা ছোঁয়ার আগে, তোমরা টাচ করার আগে, তোমরা স্পর্শ করার আগে, তোমরা দেখার আগে, তোমরা উপভোগ করার আগে কোন ইনসান, কোন জিন এই হুর পরীদেরকে কখনো স্পর্শ করে নাই, ঠিক না? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর কৃপায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে এই নগণ্য বান্দার হাতে যে অনুবাদটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই মাপে, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সহজ, কঠিন, জটিল, সহজ, সরল, ছোট বড় সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা কোরআনের তর্জমার কাজ, কাব্যিক তর্জমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। এখন বলেন, এটা কোরআনের মুজিজা না? কার দান? আমার কৃতিত্ব? আমার কবিত্ব? এটা কার দান? কার ফয়সালা? কার ইচ্ছা? আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন, আমাদের সিরাতুল মুস্তাকিমে ওঠার একটা দিশারি হিসেবে কবুল করুন, কোরআন বিদ্বেষীদের হেদায়েতের জন্য কবুল করুন, আমিন। এটার প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াতে কারিমা হুবহু একদম সাথে সাথে এটার নাম্বার দিয়ে দিয়ে এর পাশে পাশেই এর বাংলা কাব্যিক অনুবাদ, এক ভলিউমে পূর্ণ কোরআন শেষ। এটা আলাদা কোনো এই 2-3টা ভলিউম নয়, একটা ভলিউম। যারা সংগ্রহ করতে চান, আগ্রহ রাখেন, সামর্থ্য রাখেন, আজকে প্রস্তুতি রাখেন, অনেকে সামর্থ্যবান, আজকে পকেটে টাকা নাই, হতে পারে না, প্রস্তুতি আছে, তারা আমার গাড়ি থেকে অল্প কয়েকটা কপি সংগ্রহ করে নেবেন। সারা বাংলাদেশে অনলাইন অফলাইন গিয়ে আনা, লোক পাঠিয়ে আনা, কেউ হাদিয়া দেওয়া, সব দাম হলো একটা 1200। আর মাহফিলের মঞ্চ থেকে আমার একদম গাড়ি থেকে যারা সংগ্রহ করেন তাদেরকে জিনিসটা 1000 টাকা দিয়ে দেওয়ার অনুমতি প্রকাশক দিয়েছেন, এই জন্য এটা দিয়ে দেওয়া হয়। আপনারা 1000 টাকা মূল্যে আজকে যদি কেউ ক্রয় করে এটা নিজেদের পারিবারিক লাইব্রেরিতে রাখতে চান, রাখতে পারবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমি আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে যা বললাম তা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের উপর কায়েম রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক চিন্তা, নেক চেষ্টা, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সবকিছুকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কল্যাণ দান করুন।